প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলের 11 বছরের সাফল্যের কথা তুলে ধরতে জনগণের কাছে পৌঁছে গেছেন বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব। কার্যত এই 11 বছরের শাসনকালের উন্নয়নের ছবি কিংবা তথ্য তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। বিজেপির তরফে লিফলেট তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের হাতে এবং বেশ কয়েক মাস ধরে সেই কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসাবে প্রতাপগড়ে যেন আগামীর পরিকল্পনা নিয়ে দুয়ারে দুয়ারে পৌঁছে গেলেন বিজেপির নেতৃত্ব। সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, প্রতাপগড় মণ্ডল সভানেত্রী সহ অন্যান্যরা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মুখোমুখি হয়ে তাদের বক্তব্যের কথা তুলে ধরেন, দলের বক্তব্যের কথা তুলে ধরেন, সর্বোপরি সরকারের কাজকর্মের বিষয়গুলো উত্থাপন করে। শুধু প্রতাপগড় কেন, বাদারঘাট সহ বিভিন্ন জায়গায় নিয়মিত প্রচারে রয়েছেন বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্যরা। তারা বাড়ি বাড়ি গিয়ে সরকারের কাছে সরকারের পরিকল্পনা, উন্নয়ন, আগামীর ভাবনা ইত্যাদি তুলে ধরার পাশাপাশি তারা এই সরকারের আমলে, বিজেপির শাসন আমলে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন, কি কি পাচ্ছেন এবং কি কি পেতে পারেন সবকিছুই সেখানে তুলে ধরা হচ্ছে। আমরা প্রতাপগড়ে সেখানে মণ্ডল সভানেত্রীর উপস্থিতিতে, বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্বের প্রতিনিধিদের উপস্থিতিতে বাড়ি বাড়ি প্রচারের কিছুটা দৃশ্য আমরা দেখব, তারপর নেতৃত্বের বক্তব্য শুনব। ফ্রিতে রেশন পাওনি, 5 কেজি করে চাল পাওনি, করোনার সময় থেকে চলছে। এটা শুধু গুগলে সার্চ করে দেখবা, সারা পৃথিবীর মধ্যে মানে পরিবারে ফ্রিতে খাদ্য সামগ্রী কোন সরকার দিয়ে রাখছে একমাত্র মোদিজি দিচ্ছে। মোদিজির পাশে রাখবা, মোদিজির আশীর্বাদ করবা। কেমন সারা পাচ্ছেন আজকে? দেখুন, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 11 বছরের যে কার্যকাল, সেই কার্যকালের সমাপ্তি হয়েছে 11 বছর। সে উপলক্ষে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 11 বছরে ভারতবর্ষের আপামর জনসাধারণের জন্য, বিশেষ করে গরিব শ্রেণী যারা বসবাস করে, অন্তোদয় যারা, সেই অন্তোদয় পরিবারের জন্য মোদীজি যে কাজ করেছেন, আমরা 13 প্রতাপগড় মণ্ডলের 23 নম্বর বুথে 42 নম্বর এটা ওয়ার্ডের অন্তর্গত আমরা জনসংযোগ করছি। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের এই মণ্ডলের মণ্ডল সভানেত্রী স্বপ্না দাস মহোদয়া, আছেন এখানে বুথ সভাপতি আপন সাহা মহোদয়, এখানে উপস্থিত আছেন আমাদের মণ্ডলের জেনারেল সেক্রেটারি, সম্পাদক থেকে শুরু করে এই বুথের অন্যান্য আমাদের দেবতুল্য কার্যকর্তাগণ। আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে মানে অভূতপূর্ব সাড়া, মানে মানুষ যেটা কোনোদিন কল্পনা করতে পারেনি যে একটা সরকার যাদের স্বাস্থ্য বীমা করতে গেলে প্রায় বছরে অনেক অর্থের প্রয়োজন হয়, আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনার সকলকে এই হেলথের ইন্স্যুরেন্সের আওতায় এনেছে। প্রত্যেকটা পরিবার সুবিধা ভোগ করছে। তার জন্য আমাদের রাজ্য সরকারের উপরও এবং আমাদের মুখ্যমন্ত্রীর উপরে প্রচণ্ড খুশি, বিজেপি সরকারের উপর প্রচণ্ড খুশি। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই করোনার সময়কাল থেকে আমাদের এই প্রতাপগড় গরিব মানুষ, মানে গরিব পরিবার যারা কায়িক পরিশ্রম করে দিন যাপন করে, তাদের প্রত্যেকের ঘরে বিনা পয়সায় 5 কেজি, প্রত্যেকের মাথা পিছু 5 কেজি চালের ব্যবস্থা করেছে এবং প্রত্যেকের ঘরে ঘরে যেই মানুষ, এখানকার মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না যে একটা পাকা ঘরে তারা বসবাস করবে, আজকে মোদিজির জন্য প্রত্যেকটা ঘরে ঘরে আজকে পাকা ঘর তৈরি হয়েছে, যেটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সময় সেখানে দলের রং বিচার করে সেই প্রধানমন্ত্রী আবাসন যোজনায় ঘর দেওয়া হতো। কিন্তু এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ, এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের লক্ষ্যই হচ্ছে যারা গরিব সম্প্রদায় মানুষ, প্রত্যেকটা মানুষকে তাদের মৌলিক চাহিদা যাতে পূরণ হতে পারে তার ব্যবস্থা করা, অন্নের ব্যবস্থা করা, খাদ্যের ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা। এই 3টা বিষয়ের উপর আমাদের সরকার কাজ করছে এবং প্রধানমন্ত্রী কাজ করছে। আজকে প্রত্যেকটা মানুষ এত খুশি যে কল্পনাও করতে পারে না যে প্রত্যেকটা বাড়িতে আজকে 3টা 4টা করে বেনিফিশিয়ারি পৌঁছে গেছে, যাদের ভাতার প্রয়োজন তাদের ভাতার ব্যবস্থা হয়েছে। তো সেই জায়গার মধ্যে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং আমাদের বিশ্বাস যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন প্রত্যেকটা অঞ্চলের জন্য, তো এখানকার রাস্তাঘাট, যে রাস্তাঘাটগুলি একসময় হাঁটা যেত না, সেই রাস্তাঘাটগুলি আজকে ঝকঝক, যে জায়গার মধ্যে পিচেস সোলিং হয়েছে, কার্পেটিং হয়েছে, আমাদের কোনো কোনো জায়গায় পেপার ব্লকের কাজ হয়েছে, ড্রেনেজ সিস্টেম, যেখানে ড্রেনেজ সিস্টেম ছিল না সেখানে ড্রেনেজ সিস্টেম হয়েছে এবং ড্রেনগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার
ব্যবস্থা করা হয়েছে, যে প্রতাপগড় একটা অন্য ধাঁচে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে একটা অন্য ধাঁচে একটা পরিবর্তন এসছে। আমরা তার জন্য প্রত্যেকের মানুষের কাছে ফিডব্যাক চাইছি এবং বিশেষ করে যারা গুরুজনরা আছেন তাদের কাছ থেকে আশীর্বাদ চাইছি যে আমাদেরও চলার পথে ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু আমরা চাই যে আমাদেরকেও সেই ভুলভ্রান্তিগুলি ধরিয়ে দিয়ে কিভাবে সমাজকে ডেভেলপমেন্ট করা যায়, সোসাইটিকে ডেভেলপমেন্ট করা যায় এবং বিশেষ করে মানবিক সম্পদকে ডেভেলপমেন্ট করা যায়। ভারত সারা বিশ্বের মধ্যে চতুর্থ অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে এবং যেটা আমাদের মোদিজির লক্ষ্য যে তৃতীয় অর্থনৈতিক দেশ হিসেবে ভারতবর্ষ আবির্ভাব হবে, সেটা অল্প কিছুদিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এবং ভারত আজকে সমস্ত দিক দিয়ে যেইভাবে ডেভেলপমেন্ট করেছে, সামরিক দিক দিয়ে যেইভাবে ডেভেলপমেন্ট করেছে এবং অর্থনৈতিকভাবে যেভাবে ভারত আজকে এই জায়গায় পৌঁছে গেছে, আজকে দেশের প্রত্যেকটা মানুষ তার ছোঁয়া পাচ্ছে এবং এই অঞ্চলের মানুষ, মানে বিশেষ করে গরিব অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মানুষ, কিন্তু এই অঞ্চলের মানুষেরা আমি দেখেছি প্রত্যেকটা মানুষের পরিবারে গিয়ে একটা মুখে একটা হাসি, প্রত্যেকটা বাড়িতে যখন গিয়ে বলছি যে মোদিজি পাঠিয়েছে আপনাদের খোঁজখবর নিতে, আমাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছে আপনাদের খোঁজখবর নিতে, বয়স্ক আবাল বৃদ্ধা বনিতা থেকে প্রত্যেকের মুখে একটা হাসি। সেই হাসিটাই আমরা চাই, যে হাসিতে একটা জিনিস প্রকাশিত হয় যে মানুষ শান্তিতে আছে, মানুষ যে জিনিসগুলি সরকারের থেকে চাইছে সেই জিনিসগুলি আস্তে আস্তে পূরণ হচ্ছে। হয়তো বা 100% আমরা করতে পারিনি, কিন্তু মানুষের চাহিদা প্রায় 90 থেকে 95% আমরা পূরণ করতে পেরেছি। এই দিশায় আমরা কাজ করছি। আমাদের কার্যকর্তারা এই প্রচণ্ড দাবাদহের মধ্যে বুথ সভাপতির নেতৃত্বে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছে, আমাদের মণ্ডলের কার্যকর্তারা যাচ্ছে। যে আমাদের দায়বদ্ধতা, ভারতীয় জনতা পার্টি হচ্ছে এমন একটা পার্টি যে পার্টি কাজ করে মানুষের কাছে কাছে দুয়ারে দুয়ারে গিয়ে রিপোর্ট কার্ড দিয়ে আসে। এটা ভারতবর্ষে কেন, পৃথিবীর মধ্যে অন্য কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে নেই যে পার্টি কাজ করে মানুষের কাছে যায়। এবং সেই দিশায়, কারণ আমাদের সৎ সাহস আছে, মানুষের মুখামুখি হওয়ার আমাদের সৎ সাহস আছে, আমরা মানুষের পাশে গিয়ে মানুষকে সেই জিনিসটা উপলব্ধি করাতে পেরেছি এবং মানুষ তাতে খুশি। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি সদর আরবান জেলার প্রত্যেকটা জায়গায়, আমি কিছুক্ষণ আগে 14 বাদারঘাট থেকে এসেছি, 14 বাদারঘাটে 4 নম্বর বুথ থেকে এসেছি, এই 37 নম্বর ওয়ার্ডে, এখন আমি 42 নম্বর ওয়ার্ডে আছি। আমি কিছুক্ষণ পরে আমাদের আরেকটা বুথে যাব, সেই বুথের মধ্যে আমিও ডোর টু ডোর করবো। মানুষ খুশি এবং মানুষ খুশি থাকলেই আমরা খুশি, এবং এই কাজ করার মধ্য দিয়ে মানুষের জন্য কাজ করতে পারে, এটা যে একটা কত বড় একটা আনন্দ, সেই আনন্দ নিয়ে আমরা বেঁচে থাকতে চাই এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আপনারা শুনলেন সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্যের প্রতিক্রিয়া। তিনি প্রতাপগড়, বাদারঘাট সহ বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে 11 বছরের সাফল্যের কথা তুলে ধরছেন। আপনারা দেখতে থাকুন PB24।